হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা টি নগরের পাশেই পান্ডি বাজারে চলে এসেছি। আর পান্ডি বাজার এত সুন্দর, আপনারা না দেখলে বুঝতে পারবেন, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর এসেই দেখি যে প্রচণ্ড ভিড়, কারণ চেন্নাইয়ের এখানে পাঙ্গালা পূজা শুরু হয়ে গেছে। এটা নাকি 20 দিন পর্যন্ত চলে, চারিদিকে উৎসব মুখর। আর এত লোক যে ভিড়ে আমরা হিমশিম খাচ্ছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অনেক মজা পাবেন। এখন জামা দেখতেছে বন্দি বাজারে প্রচুর, যেটা দাম তো প্রচুর দাম না, যেটা দাম তো প্রচুর দাম, মানে শোরুমগুলোতে। আবার এখানে বাইরে কত কত 300 সুন্দর আছে, কালারটা মিষ্টি। এই কাপড় দিতেন বেশ সুন্দর। দেখলো আলিয়া কার্ড, নায়রা কার্ড দেখে আবার এখানে আসলো, তাহলে দেখেই বেড়াচ্ছে। আর এই যে পন্ডিবাজারের রোডটা কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর। এখানে যে ফুটপাথটা আছে অনেক বড়, অনেক বড়। এবারে মানে পরিবেশটা খুব ভালো। তো দুই সাইডে যে রোডগুলো অনেক বড়, মানে এই যে ফুটপাথটা যেটা থাকে অনেক বড়, সুন্দর লাগছে। আর এই যে সুবর্ণ দেখতেই আসছে। তো এখানে কিন্তু একটা দাম দিচ্ছে। ভালো, তোমাকে তো সবই মানাবে। এটাও ভালো, এটা ফুলটাও সুন্দর, গোলাপটাও সুন্দর। তোমার তো সবই কালারই মানাবে। সুন্দর আছে। ये प्लेट कितना? 18। अरे आ जाए ना, आठ ना खाई नहीं ना। পন্ডি বাজারের থালি, এখানে রাইস আনলিমিটেড, টাকা এখানে সব নন ভেজ। এই যে এখানে হচ্ছে সাম্বার, আবার কী কী ডাল। তোমরা তো বসে পড়লো। এখন আমাদের একটা থালি আসছে, আমার এটা ভাত আনলিমিটেড, ভাত সব কিছু আনলিমিটেড, জানি। বন্ধুরা, আমরা পান্ডি বাজারে এসে তো সুবর্ণা কিছু জামা কাপড় দেখলো, কিছু হয়তো পরে কিনবে। তো আমরা ওখান থেকে, আপনারা তো দেখলেন যে আমরা চেন্নাই থালি খেলাম, এটা হচ্ছে নন ভেজ। আর খাওয়ার পরে আমরা এখন এখানে এসেছি একটা মার্কেটে। তো এখানে একটু শৌচাগারে সুবর্ণা যাবে সেই জন্য। আর এই জায়গাটা দেখেন, এটা এই মার্কেটের ভিতরেই কিন্তু এই মানে এই খাওয়া দাওয়ার প্লেসটা, বেকারি কাম ফুড। তো এখানে এত ভিড়, মানে আসলে গরমে থাকা যায় না। এসি চলতেছে, তো এসিটা একেবারে মানে মনে হচ্ছে গায়ে লাগতেছে না। আর এত ভিড়, এত লোকের সমাগম। আর আজকে তো বলেছি যে আজকে পাঙ্গালা পূজা চেন্নাইয়ের, বললাম না যে, তাই আমরা কোথাও গিয়েও আমরা শান্তি পাচ্ছি না। তো অবশেষে সুবর্ণা শৌচাগার থেকে বেরোয় আসলো। তো আমরা এখন আবারও বের হব। তো ওই যে শ্রীনগর একেবারে নিউ মার্কেটের মতো, একেবারে আজকে বিকালে আসছি, একদম বাজার শুরু হয়ে গেছে। শ্রীনগরে জাম বিক্রি করতে, যে ফুল, সবাই ফুল দেয়, মানে মাথার বেনিতে সবাই ফুল বিক্রি। জাম দেখতেছে। ইঞ্জেকশন দিয়ে সেই বের হয়েছি, তো ঘুরতেছি। কারণ সুবর্ণার আজকে লাস্ট ঘোরা। আর
একেবারে কী যে অবস্থা, ক্লান্ত লাগছে কিনা জানি না। সেই একটা থেকেই আমরা ঘুরতেছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস দেখতেছে। তো এখন আমরা টি নগরে চলে এসেছি। তো টি নগরের সামনের দোকানগুলো আসলে টি নগর এক প্রকার ওয়ান কাইন্ড অফ বাংলাদেশ ঢাকা নিউ মার্কেট সেম। তো এখানে আসলে আমরা অনেক স্বাচ্ছন্দ্যে অনেক কিছুই কম দামে দেখতে পাই। আর আমরা তো আসলে বাঙালি, আমরা আসলে নিউ মার্কেট খুবই পছন্দ করি। যেরকম কলকাতায় গেলে আমরা সবসময় কলকাতা নিউ মার্কেটে যেতাম। তো এখানে একটু সুলভ মূল্যে এবং একই কোয়ালিটির জিনিস মনে হয়, কিন্তু শোরুমে একটু প্রাইস বেশি, খুব একটা পার্থক্য থাকে না। তো এটা আমরা সবাই বুঝি। আর আমরা যেহেতু নিউ মার্কেটে মানে কেনাকাটা করে অভ্যস্ত, তাই আমরা এখানেও দেখতেছি এবং শোরুম থেকেও পারলে কিছু জিনিস নেই, যে এক কথায় আমরা জিনিস কিছু কিনব। তো টি নগরের এই যে নিউ মার্কেটের মতো রাস্তার দুই ধারে দোকান আসলে দেখতে ভালোই লাগতেছে। তো আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। দেখলাম আর কি এই জায়গাটা আমরা বারবার করে ঠিক আছে। অলরেডি আমরা হোটেলে চলে এসেছি। আর হোটেলের এই বারান্দা থেকে দেখেন পাঙ্গালা পূজার, বলছিলাম যে চেন্নাই পাঙ্গালা পূজা। তো আমাদের হোটেলের পাশেই একটা মন্দির আছে, যে মূর্তি নিয়ে এসেছে পাঙ্গালা পূজার, এটা হচ্ছে পাঙ্গালা মূর্তি। তো এটা আমাদের দেখার সৌভাগ্য হলো, তাই আপনাদেরকে একটু দেখালাম। পনির প্যাটিস, এটা আন্ডা প্যাটিস। ওইটা দুইটা করে দাও, এটা দুইটা করে দাও। তো ক্ষুধা লাগছে, এখন যাবারটা তো আজকে ক্লিনিক থেকে শেষ, এখানে মানে ট্রান্সফারের মানে ইটির আর কি শেষ হয়ে আজকে দিয়ে যাচ্ছি। হবে কালকের আশাটা তো অন্য আশা, মানে আজকে এইভাবে যাওয়াটা মানে শেষ। আল্লাহকে যেন এইবার আসলে সত্যি যেন এই যাত্রাটা আমাদের ভালোভাবে শেষ হয়ে যায়। তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম, দোয়া করবেন। ভিডিওটা হয়তো অনেক পড়ে যাবে, কিন্তু তবু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর সবচেয়ে আর যাই হোক, আমাদের স্মৃতি হিসাবেও থাকে যাবে এই যে সময়টা। কিন্তু এই স্মৃতি কোনো ভালো স্মৃতি নয়, এই স্মৃতিতে আমরা আসতে চাই না কখনো এরকম। তো এখন আমাদের কালকে আসলে খাবার দাবার রান্না করে হচ্ছে আনতে হবে, কী কিনবো না একটু করে ফেলবো। থেকে তো একেবারে কয়েকদিন ধরে ইঞ্জেকশন দিয়ে আর কিছু এখন ভালো লাগতেছে না, মানে এইবারকার ট্রিটমেন্টটা একেবারেই আলাদা চলতেছে। অন্যরকম, মানে অন্যান্য যে মানে কলকাতায় যে আমরা ট্রিটমেন্ট করছি, বাংলাদেশে করছি, তো এদের ট্রিটমেন্টটা অন্যরকম। এই ওষুধটা পরে দেওয়ার কথা, সেগুলো আগে দিচ্ছে, কেউ যেন একটু এলোমেলো। যাই হোক, যেটাই একজনের
ভালো হলেই কথা আমাদের।